এলোমেলো বাতাসে উড়িয়েছি গামছার আঁচল। এই হোয়াটসঅ্যাপে দিস ইস্টিয়ায় তো কালবৈশাখী ঝড় যেমন ভয়ঙ্কর, কালবৈশাখীর বাতাসও কিন্তু তেমন ভয়ঙ্কর। কারণ এই বাতাসে আসলে মন, কাপড় চাপড় থেকে সবকিছু আসলে হেলে দুলে নাচানাচি করে। তো আমি এখন আছি আমাদের বাড়ির পাশেই একটি জায়গা, যেখানে সবসময় আমরা বসে আড্ডা টাড্ডা দেই। তো দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু গাছপালা কি সুন্দর করে বাতাসে হেলাধুলা করতেছে, খেলাধুলা করতেছে, এইলা দুইলা নাচানাচি করতেছে, ঠিক আছে। তো মোটামুটি আসলে আজকে কিন্তু খুব ভালো লাগতেছে, কারণ বিগত দিনে যে গরম পড়ছে উফ, মানে কলজা মজা করে সিদ্ধ হয়ে যায় বগার মতো। তবে আজকে কিন্তু খুব ভালো লাগতেছে, কারণ আজকে যে বাতাস, পুরা দেহে কিন্তু আমি বাতাস লাগাইতেছি। হ্যাঁ, আমার দেহে খালি গায়ে গরম কিন্তু ঠিকই আছে, তারপরেও কিন্তু এই বাতাসের সাথে সাথে কিন্তু গরম আছে, তারপরেও কি করার। আর যেহেতু গ্রামের ছেলে, গ্রামের পরিবেশে সবসময় থাকি, আর টাউনে কিন্তু এই ধরনের ইয়া করতে পারে না, ঠিক আছে। এই ধরনের সুখ মানে খোলামেলা ভাবে কিন্তু চলাফেরা করতে পারে না। হ্যাঁ, তো এটাই তো, আমি সবসময় এখানে আসলে আড্ডা দিই। আমাদের বাড়ি ঘরে যত লোকজন আছে, টুলাপান আছে, সবাই এখানে আড্ডা দেয়। মোটামুটি আজকে কিন্তু দিনটা খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার পাশে কিন্তু সবুজ শ্যামল শস্য ক্ষেত, ঠিক আছে, সবুজ শ্যামল শস্য ক্ষেত এবং গ্রামের যে ঐতিহ্য, গ্রামের যে প্রকৃতি, সেটার সাথে কিন্তু আমরা সবসময় চলাফেরা করি, অ্যাডজাস্ট হয়ে। ছোট থেকে বড় যতদিন যাইতেছে ততদিন এভাবে কিন্তু আমরা থাকবো। হ্যাঁ, আর এই পাশে যদি আপনাদেরকে একটু দেখাই, দেখুন এই দৃশ্য কিন্তু সচরাচর কিন্তু কোনো জায়গায় পাওয়া যায় না, ঠিক আছে। এই দৃশ্য কিন্তু খুব কম দেখা যায়। আগে তো গ্রামগঞ্জের নদীতে মানুষজন গোসল করতো, আমিও গোসল করছি, তবে এখন আর ওই আগের মতো আর গোসল টোসল করি না, কারণ বড় হয়ে গেছে। আগে তো জামা কাপড় কি এর প্যান্ট কি এর কি সব গঞ্জে ধাপ করে নামা যেত, ঠিক আছে। তো যাই হোক, আজকে আর জুম্মার দিন, ভাবছিলাম লাইভে গিয়ে কিছু কথা টথা বলবো, কিন্তু নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ। তো যে যেখান থেকে দেখছেন, অবশ্যই আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, এই বৈশাখী বাতাসের ব্লগ যদি আপনাদেরকে ভালো লাগে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি আমার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজ ফলো দিয়ে রাখবেন। আসলে নতুন ব্লগার তো, এই জন্য আসলে অনেক কিছু ভুলে যায়, অনেক কিছু আসলে বলতে পারি না। আজকের মতো এখানে বিদায়।